আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দর্শক, আজকে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরানে। এখন হরমুজ প্রণালীতে শত শত তেলের জাহাজ এখানে ফ্রিম খেয়ে আছে। ভাবুন তো, যদি হরমুজ প্রণালীর তেলের সেই জাহাজগুলো যদি ছেড়ে দেওয়া না হয়, বিশ্বের অর্থনীতি কি হয়ে যাবে? হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, যুদ্ধ মাত্র 6 দিন পার হয়ে গেল। এর ভিতরেই বাংলাদেশ কান্দাকান্দি শুরু হয়ে গেছে। তেলের মজুদ শেষ হয়ে গেছে এবং অনেক যানবাহন সিরিয়াল ধরছে তেল নেওয়ার জন্য। তবে মাত্র 6 দিনের ব্যবধানে যদি এরকমের ঘটনা ঘটতে থাকে, যদি 6 দিনের যুদ্ধে অর্থনীতি ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভাবুন তো, যদি এই যুদ্ধ কন্টিনিউ বছরকে বছর চলতে থাকে, কি হবে? বাংলাদেশ কি হবে? বাংলাদেশ তো দেউলিয়া হয়ে যেতে পারে। যদি বছরকে বছর যদি এরকমের যুদ্ধ ইরান, আমেরিকা, ইসরায়েল চলতে থাকে, বিশ্বের অর্থনীতির ভিতরে একটা ধস নেমে যাবে। আজকে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের তো কোনো দোষ নেই এখানে। ইরান কেন হরমুজ প্রণালী বন্ধ করছে? এটা তো আমেরিকার পাপের ফল। আমেরিকার তো সমস্যা নাই, আমেরিকা তো তেল মজুত করে রেখেছে। সে এই যুদ্ধের আগে তেল আইনা তাদের বাংকার, ঠিলা, কলস, ক্ষতি সব ভরে রাখছে। তারপরে না যুদ্ধ শুরু করছে। আমেরিকা তো জানে যে যুদ্ধ যদি ইরানের সাথে করতে হয়, তাদের কি কি মজুদ থাকা দরকার, তাকে তো আগে ভাগে লিস্ট করে ফেলছে। কে? আমেরিকা। না হয় আমেরিকা বুঝতে পারছে যে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে ইরান, তখন আমেরিকা কি করবে? তবে আমেরিকা কিন্তু এই ইরানের উপরে হামলা করার আগে সে কিন্তু সবকিছু গুছিয়ে আনছে। আর আমেরিকান ইরান এই যুদ্ধ ভয়াবহ দিকে রূপ নিয়েছে। চীন যুদ্ধের ঘোষণা দিয়ে দিচ্ছে, মানে যুদ্ধের ঘোষণা দিয়ে দেশে যে বললেই চলে। কেননা চীন বুঝে ফেলছে যে পুরো বিশ্বকে কব্জা করে রাখতে চাই আমেরিকায়, তা কিন্তু বুঝে ফেলছে। রাশিয়া বুঝে ফেলছে। বুঝলো না মুসলমান রাষ্ট্র? যে মুসলিম রাষ্ট্র আগে সামনে আগানোর উচিত, কিন্তু সেই মুসলিম রাষ্ট্র পিছে 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 ঘেউ 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 করছে। প্রথম হামলাটা ইরানের মাটির ভিতরে কোথা থেকে করছে জানেন? জানলে অবাক হয়ে যাবেন। জেনে নেন, জেনে নেওয়া ভালো, ভবিষ্যতে কাজে লাগবে যে আপনার সাথে যুদ্ধ বাঁধলে আপনি কোন রাষ্ট্রের সাথে আপনি যোগ দিবেন। প্রথম হামলাটা চালাইছে সৌদি আরবের ঘাঁটি থেকে, ধরতে গেলে সৌদি আরবের ভূমি থেকে। আপনাদেরকে কি করে আর বোঝাবো? সৌদি আরবের জমিন থেকে আরেকটি মুসলিম রাষ্ট্রকে আক্রান্ত করা এটি সাধারণ কোনো ব্যাপার স্যাপার না। আজকে আমেরিকা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে এবং পুরো বিশ্বকে যুদ্ধের, তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি করে দিছে। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যায়, আর যদি তৃতীয় বিশ্বযুদ্ধ তো শুরু হওয়ার মতোই পথে হাঁটছে, তাহলে এর সমস্ত দায় বাইলে আমেরিকা নিতে হবে। আমেরিকা তৃতীয় বিশ্বযুদ্ধ যদি নাহি বাজাইতো, তবে যুদ্ধের ধামকা কেন আমেরিকা আগে বাজাইলো? ইরানও তো আগে আমেরিকার কোন শহরে, কোন আনাচে কানাচে হামলা করে নাই ভাই। হামলা তো আগে দুই পররাষ্ট্র, ইসরায়েল, আমেরিকা, তারাই তো হামলার আগে করছে। আপনার যে ইরানের যে দোষ দেন, ইরানের কি দোষ এখানে? ইরানের তো কোনো দোষ নাই। ইরান তো বলে নাই যে আমরা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করব। আগের যুদ্ধ কিন্তু আমেরিকা করেছে, ইসরায়েল করেছে। তারা বলে যে অজুহাত দেয় যে তৃতীয় ওই পারমাণবিক অস্ত্র ইরানকে বানাইতে দেব না। আরে এটি একটা অজুহাত। ওরা চাইতে আছে ইরানের ভিতরে আপনার কোনো খনির অভাব নাই। তেলের খনি বলেন, গ্যাসের খনি বলেন, সমস্ত খনি মুসলিম রাষ্ট্রের ভিতরেই আছে। কিন্তু এগুলো আত্মসাৎ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আপনি ভাবুন তো, একটা পারমাণবিক অস্ত্র বানাইলে কি হয়েছে? পারমাণবিক অস্ত্র বানাইলে কি ব্যবহার করে দিবে? যেমন রাশিয়া বানিয়ে রাখছে, চীন বানিয়ে রাখছে, পাকিস্তান বানিয়ে রাখছে, কই তারা তো ব্যবহার করছে না। এটা অজুহাত। পারমাণবিক অস্ত্র বানাইতেই পারে, স্বাভাবিক, নিজের আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র তারা বানাইতে পারে।
আমেরিকা বানাইছে না, ইসরায়েলের মতো একটা রাষ্ট্র পারমাণবিক অস্ত্র বানাইছে না আত্মরক্ষার জন্য, ইরান কেন বানাইতে পারবে না? এটাই ইরানের প্রশ্ন। আর ইরানও কঠোরভাবে জবাব দিচ্ছে আমেরিকাকে, তারা সাফ সাফ জানিয়ে দিচ্ছে সব দাবি মানা হবে, কিন্তু পারমাণবিক অস্ত্রের দাবি মানা হবে না, মাথা নত করা যাবে না। ইরান একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, স্পষ্ট জানিয়ে দিচ্ছে। আয়াতুল্লাহ খামেনি মৃত্যু করেছে, মনে করছে যে আয়াতুল্লাহ খামেনি পৃথিবী থেকে শেষ হয়ে গেলে যুদ্ধ শেষ হয়ে যাবে। না না, এটি আমাদের ভুল ধারণা। আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়ার পরে ইরানের ভিতরে এমন শাসক আইছে, অবাক হয়ে যাবেন। মোস্তফা খামেনি, আয়াতুল্লাহ খামেনির সন্তান, সে কি তার বাপের হত্যার প্রতিশোধ নেবে না? এত তাড়াতাড়ি যুদ্ধ থেমে দেবে? এত তাড়াতাড়ি আমেরিকা হার মেনে যাবে? ইরান হার মেনে যাবে? এগুলো কল্পনা করেন, এগুলো মাথা থেকে সব ফালিয়ে দেন। ইরান মাথা নত করার পারত না। ইরানের সাথে যেগুলো করা হয়েছে, এগুলো সব লঙ্ঘন করা হয়েছে। এটি শুধু আমার যে একার কথা তাই না, প্রত্যেকটা রাষ্ট্র আমেরিকাকে এখন দিল থেকে ঘৃণা করে, কিন্তু মুখ থেকে কিন্তু বলতে পারছে না। কেন জানেন? আমেরিকা বিশাল এক সুপার পাওয়ার রাষ্ট্রের পরিণাম হয়েছে।